হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো আছি। তো দেখতেই পেলে ঘড়িতে 10টা বাজে আর আমি স্নান টান করে রেডিও হয়ে নিয়েছি মেকআপ করে। এই দেখো একটা সব জামদানি পরেছি, পোস্তকে মায়ের বাড়িতে গিয়ে রেডি করাবো। তো এই দেখো ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে আমার পোস্তবাবু, ওর তো আজকে মুখে ভাত। তো যাই হোক, সবাই রেডিও হয়ে গেছি, রেডি হয়ে আমরা বেরিয়েও গেছি। পাশে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, অবভিয়াসলি এটা পোস্তরই আওয়াজ। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে টোটো করে যাচ্ছি জগন্নাথ মন্দিরে, যেহেতু মুখে প্রসাদ দিয়ে ওর মুখে ভাত হবে। তো সেই কারণে আমরা সবাই ওখানে রেডি হয়ে চলে গেছিলাম। আগের দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই ভগবানকে ভোগ দিতেও দেরি হয়ে গেছিলো, মানে সবাই একটু দেরি করে এসছে। তো ওখানে গিয়ে মন্দিরে গিয়ে পোস্ত একটু কান্নাকাটি করছিল, তাই জন্য ওর মামাইয়া ওকে ঘুরাচ্ছিল। এই দেখো এখানে ভগবানকে ভোগ লাগাচ্ছে। ওই যে ছোট্ট একটা প্লেটের মধ্যে পোস্তর জন্য অ্যাকচুয়ালি ভগবানকে ভোগ দিয়েছে, তারপরে পোস্তকে দেওয়া হবে। এই দেখো ও কিন্তু চুপ করেই ছিল প্রথমে। উনি প্রথমে মুখে প্রসাদটা দিয়ে দেবেন, তারপরে আমার ভাই খাওয়াবে। তো উনি তারপর ও কিন্তু চুপ করেই ছিল অনেকক্ষণ, কিন্তু তারপরে ও একটু ইরিটেট হয়ে গেছিলো বলে কান্নাকাটি করছিল। তো ভাই ওকে ওইভাবেই খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর আমি ওর ফর্মুলা মিল্কটাও ওকে তারপরে খাইয়ে দিয়েছি ওখানে বসে বসেই। তো ওকে ওটা খাইয়ে দেওয়ার পর যখন আমি ওকে ফর্মুলা মিল্কটা দিচ্ছিলাম, তখন রাকেশ আরও আমার বাবা, লতামা সবাই ওরা খেয়ে নিয়েছিল। আমরা কয়েকজনই বাদ ছিলাম। ওকে খাওয়া দাওয়া করানোর পর তারপরে আমরা গিয়ে খেয়েছি। মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, পনির ছিল, তারপর মিক্স ঘন্ট ছিল, পটল পোস্ত ছিল, অন্ন ছিল, ভেজ ডাল ছিল, দই, মিষ্টি, চাটনি, পায়েস। দারুণ ছিল, প্রত্যেকটা আইটেম ভীষণ দারুণ ছিল। তো কেমন লাগলো ব্লগটা সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর পোস্তবাবুর মামা ভাতের ব্লগও আসবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।